হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতে জানাই সকলকে স্বাগত। কেন্দ্র সরকারের নতুন প্রকল্প আবেদন করলেই 1,40,000 টাকা পাবেন সকলেই। বিশেষ করে যারা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের আর্থিক সহায়তা দানের উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্পের উদ্ভাবন করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে একটি ঘোষণা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের যাদের প্রয়োজন, তাদের 1,40,000 টাকার আর্থিক সহায়তা করা হবে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য যেমন অন্ন, বস্ত্র, জল দরকার, তেমনই দরকার মাথার উপর একটি পাকা পোক্ত ছাদ, যেখানে সে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ফিরে শান্তিতে একটু বিশ্রাম নিতে পারবে। কিন্তু আমাদের দেশে এমন বহু মানুষ আছেন যাদের মাথার উপর নিজস্ব কোনো ছাদ নেই, আর যদিও বা থাকে তাহলে বহুদিনের পুরনো হয়ে যাওয়ার ফলে ভেঙে চুরে গিয়েছে। কিন্তু তাদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে মেরামত করার মতো অবস্থা তাদের নেই। সেই সব মানুষদের কথা চিন্তা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন প্রকল্প চালু করেছেন, যার নাম হলো প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা। এই যোজনার মূল লক্ষ্য বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষজনদের আর্থিক সহায়তা করার জন্যই কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই প্রকল্পের আয়োজন করা হয়েছে। বিরাট বড় অঙ্কের আর্থিক সহায়তা করা হবে এখানে আবেদন করলে পাওয়া যাবে 1,40,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের সেই সকল জনগণ যাদের নিজস্ব কোনো বাসস্থান নেই, অথচ টাকার অভাবে বানাতেও পারছেন না, তাদের সকলকে 1,40,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এই টাকা তাদেরকে একেবারে দেওয়া হবে না, দেওয়া হবে 3 সহজ কিস্তিতে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 50,000 টাকা এবং সর্বশেষ কিস্তিতে দেওয়া হবে 30,000 টাকা। এই প্রকল্পে আবেদন করার পর সব কিছু খতিয়ে দেখে যদি সরকারের মনে হয় যে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, তাহলে আপনার প্রাপ্য টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা কী ডকুমেন্টস লাগছে সেটা আজকে আমরা একটু দেখে নেব। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যে কোনো গরিব বা দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষই এখানে আবেদন জানাতে পারবেন। তবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ছাড়াও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। আবেদনকারীকে অবশ্যই একজন স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বার্ষিক আয় খুবই কম, অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে হতে হবে। আবেদনকারী যদি এর আগে এই রকম বা এই ধরনের কোনো প্রকল্পের সুবিধা বা লাভ করে থাকেন, তাহলে তিনি আর পুনরায় এখানে আবেদন করতে পারবেন না। আবেদনের পদ্ধতি কি রয়েছে? এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি আমরা দেখে নেব। প্রথমে আপনি যে ব্লকের অন্তর্গত পঞ্চায়েতের বাসিন্দা, সেই ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে এই প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনা একটি ফর্ম তুলে আনুন। তারপর সেখানে আপনার নিজের নাম, বাবার অথবা স্বামীর নাম, বয়স, ঠিকানা, আধার নাম্বার, ফোন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সব কিছু দিয়ে ফর্মটা ফিল আপ করে তারপর সেখানে আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো ফর্মের নির্দিষ্ট স্থানে চিটিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে। এরপর এই ফর্মের সঙ্গে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করে পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে। তবে শহরাঞ্চলের মানুষদের জন্য আবেদন পদ্ধতি একটু আলাদা। তাদের এই প্রকল্পে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.pmaymis.gov.in। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী রয়েছে? আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে সেগুলি হয়েছে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, আবেদনকারীর নিজের 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারী পরিবারের জব কার্ড, আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স। এখানে আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি ভালোভাবে পর্যালোচনা করে দেখে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে ইনকোয়ারি করা হবে এবং সেগুলো ইনকোয়ারি করার পর শেষ পর্যন্ত যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন
তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। সরাসরি অনলাইনে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে নিচের দেওয়া এই ওয়েবসাইটে www.pmamis.gov.in। আবেদনের সময়সীমা কী রয়েছে? এখানে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদনের কোনোরূপ শেষ সময়সীমা নেই, অর্থাৎ আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেদিন খুশি আবেদন জানাতে পারবেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ ও নলেজেবল বলে মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখুন আগামী দিনের সমস্ত আপডেট সবার আগে দেখার জন্য। আজ এখানে শেষ করব, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।